হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে আমরুই বানিয়ে দেখাবো। কাঁচা আম দিয়ে রুই মাছ রান্না করব। তার জন্য কি কি লাগবে দেখুন। এখানে নিয়েছি কাঁচা আম, একটা মাঝারি সাইজের আম আমি কেটে রেখে দিয়েছি, আর 3 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছের উপরে আমি লবণ হলুদ দিয়েছি, মাখানো হয়নি এখনো। আর এখানে দেখুন সর্ষে, 1.5 চামচ সর্ষে নিয়েছি, আর 1/2 চামচ লবণ নিয়েছি, এটাকে বেটে রেখে দিয়েছি শিলনোড়াতে। আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর গোটা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে 5 ফোড়ন দিতে পারেন, কিন্তু যেহেতু আমের টক সেই জন্য আমি সর্ষেই নিলাম। আর নিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এখানে আমটা তো প্রচন্ড টক, সেই জন্য আমি 1 চামচ চিনি নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি। আর আমি রান্নাটা সর্ষের তেলে করব। তেল আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ততক্ষণে আমি মাছটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না। দেখুন আমার মাছটা ভাজাও হয়ে গেছে, খুব একটা কড়া করে কিন্তু ভাজিনি। এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা সর্ষে দিয়ে দেব। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আমি কাঁচা আম দিয়ে দেব। আমটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর চিনি এগুলো আমি সব একসঙ্গে দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু আমের টক, মাছ দিয়ে একটু পাতলা হলে খেতে ভালো লাগে। এটা একটু ফুটুক, ফুটলে তারপরে আমি সরষে বাটা দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে, আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সরষে বাটাটা দিয়ে দেব। এবার মাছগুলো আমি দিয়ে দেব ঝোলের মধ্যে। এটাকে 2 মিনিট ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, কাঁচা আম দিয়ে রুই মাছের টক। এবার আমি উপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। যার ইচ্ছা হবে সে এমনি ভাতের সঙ্গে খেতে পারে, সেই জন্য আমি কাঁচা উপর থেকে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেব, পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কাঁচা আম দিয়ে রুই মাছের টক বা অম্বল আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই সুন্দর, গরম গরম ভাতের সঙ্গে। এমনি যখন মুখে রুচি থাকে না গরমকালে, এই আম দিয়ে মাছ কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো বলবেন, যদি ভালো লেগে থাকে রেসিপিটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আপনারা অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, এটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। থ্যাংক ইউ।